আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি গুরু নানক পার্ক বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমাদের অমৃতসরগামী বাস ছাড়বে। এটা হচ্ছে ভবানী ট্রাভেলসের বাস, যেটা আমাদের অমৃতসর নিয়ে যাবে। এই মুহূর্তে ট্রলিটা যাবে বাসের কার্গো সেকশনে, আর এই পিঠে যে ব্যাগগুলো আছে এটা আমরা সাথেই রাখবো সিটে। আর এর মধ্যে অনেক প্রয়োজনীয় টুকিটাকি জিনিস থাকে যেগুলো সফরের মাঝখানে দরকার পড়ে। আর এটা হচ্ছে স্লিপার কোচ, উপরে আছে আপার বার্থ, নিচে লোয়ার বার্থ। আর আমাদের লোয়ার বার্থ দেওয়া হয়েছে সিডি। এই যে পিয়ালি বাসে উঠছে। এটা হচ্ছে আমাদের আমরা এগোচ্ছি। হ্যাঁ, এটা তো এই যে এটা হচ্ছে সিডি, আর এইটা হচ্ছে আমাদের লোয়ার বার্থ। আজকে বাস সফরে অনেকটাই কিন্তু স্পেশিয়াস। এখানে র্যাক আছে, আর এখানে আপনার রিডিং লাইট আছে, আর এখানে চার্জিং পোর্টও আছে। আর দেখুন দুটো বালিশ ওরা দিয়ে রেখেছে ছোট তাকিয়া মতো। এবার আপনাদের আপার বার্থটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপার বার্থ। ওখানে এসি ভেন্ট লাগানো আছে, র্যাকও আছে, আপনি টুকটাক কিছু জিনিস রাখতে পারেন। আর এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে মোবাইল আর ল্যাপটপের জন্য। আর এটা হচ্ছে পুরোটাই স্লিপার। দেখুন দুদিকে আপনাদের আপার বার্থ আর লোয়ার বার্থে স্লিপার করা আছে। অ্যাজ ইউজুয়াল ডিসইনফেকশন স্প্রেটা করে দিচ্ছে। এটা হচ্ছে এটা স্লাইডিং ডোর, এটা আপনাদের প্রাইভেসির জন্য এটা বন্ধ করে দিতে পারবেন। এটা পুরোটা লেগে গেছে। হ্যাঁ, আমরা বাসে উঠে পড়েছি, সেটেলডও হয়ে গেছি। এবার শুধু বাস ছাড়ার অপেক্ষা। আর হয়তো 5-7 মিনিটের মধ্যে আমাদের বাস বেরোবে। বাস স্টার্ট করলে আপনাদের আবার আপডেটটা দেব। আর ওভারঅল বাসটা পরিষ্কার, নিচে সবুজ কার্পেট পাতা আছে। এবং আমরা যে মুহূর্তে এখানে এলাম তখন যিনি কোচ কন্ডাক্টর উনি সমস্ত স্প্রেগুলো করছিলেন, সেটা দেখে ভালো লাগলো। আর অমৃতসরে আমরা পৌঁছবো সন্ধ্যে 6টার সময়। এখন বাস ছেড়ে মাঝখানে হয়তো কোনো রোড সাইড ধাবাতে কোনো ব্রেক দেবে, সেটা ব্রেক পেলে আপনাদের ওটারও ভিডিওতে আপডেট করে দেবো। যে বাস স্টার্ট করলো ইঞ্জিন। সাম্বা বলে একটা জায়গা, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটের মধ্যেই পড়ে। এখানে ওরা 8 ঘন্টার মতো ব্রেক দিয়েছে দুপুরে লাঞ্চ করার জন্যে, রিফ্রেশ হওয়ার জন্য। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এটা হাইওয়ের জাস্ট পাশে একটা ধাবা, নাম হচ্ছে পাঞ্জাবি বৈষ্ণব ধাবা। আমরা এখন এখানে ভেতরে যাবো খেতে, দেখি কিছু খাওয়া যায় নাকি, ব্রেকফাস্ট টাইপের কিছু খাবো। খুব বেশি খেলে আবার জার্নিতে প্রবলেম হবে। আর আপনি দেখুন এই পাশে হাইওয়ে, এটা হচ্ছে আমার যেমন একটা 4 লেন হাইওয়ে। দাঁড়িয়ে আছে, একটু লাঞ্চ করে নিই, তারপরে পরবর্তী জার্নি শুরু হবে। তো আমরা এখন আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম, শাহি পনির আর বাটার নান, শাহি পনিরটা ওরা ডেলিভারি দিয়ে গেছে। প্রিয়া এখন ওটাকে সার্ভ করছে, বাটার নানটা দিয়ে দেবে গরম গরম। আর পাশে একটা দোকান আছে ছোট্ট, সেখান থেকে আমি কোকাকোলার বাচ্চা কিনে এনেছি, মানে মিনি কোকাকোলা ছোটো বোতল। এটা একটার দাম 20 টাকা, দুটো নিয়েছি, একটা কিন্তু আরও এরকম দুটো বোতল নিয়ে নেবো বাসের জন্য। যখন ওখানে উঠেছিলাম জম্মুতে, তখন তাড়াহুড়োতে নেওয়া হয়। আর এখানে ওরা স্যালাড দিয়েছে, স্যালাডের মধ্যে এখানে আছে টমেটো, একটা স্লাইস হচ্ছে লেমন, আর মুলি আর পেঁয়াজ। এখানে শসা এরা বোধহয় দেয় না, মুলি আছে, মূলো, আর এখানে পেঁয়াজ দিয়েছে। তো আমি পেঁয়াজটা নেবো, আর সাথে একটু ছড়িয়ে নেবো। আর এইমাত্র দিয়ে গেল গরম গরম বাটার নান, একদম ঘিয়ে চপচপে, ঘিয়ে চপচপে। মানে বুঝতে পারছি যে এরকম ঘিয়ে ব্যাপারটা পাঞ্জাবের জিনিসটা এখান থেকে শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের বাস এই মুহূর্তে পৌঁছেছে পাঠানকোট।
এটা হচ্ছে পাঠানকোট ডিস্ট্রিক্ট, পাঞ্জাব। আর এটা হচ্ছে 6th মোস্ট পপুলার আর পপুলেশন ডেন্সিটি হিসেবেও 6th সিটি আফটার অমৃতসর, জলন্ধর। আর বাসটা এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, কিছু প্যাসেঞ্জার ডিবোর্ড হচ্ছে, কিছু প্যাসেঞ্জার হয়তো উঠবে এখানে, তো সেই জন্যে হয়তো 2-5 মিনিটের স্টপেজ দিয়েছিল। এখন ধীরে ধীরে এগোচ্ছে। আপনাদের একটু চেষ্টা করছি যতটা সম্ভব ফ্রেমে ধরার পাঠানকোটের এই বাস স্টপ, এই এরিয়াটা। গুড ইভিনিং ফ্রম অমৃতসর। এই মুহূর্তে আমরা অমৃতসরে পৌঁছে গেছি। বাস একটু লেট করেছিল ট্রাফিকের জন্যে। আমরা এই মুহূর্তে হোটেলে উঠে পড়েছি। এটা হচ্ছে আদিত্য কন্টিনেন্টাল। এটা হচ্ছে হুসেনপুরা চক বলে একটা জায়গা আছে, সেখানে এই হোটেলটি। আপনাদের একটু ঘুরিয়ে ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে নিচের রিসেপশন। ডিটেলটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি। আপাতত রুম ট্যুর করাবো। এটা হচ্ছে আপনাদের কালি লবি, আর এটা হচ্ছে লিফট। আর আমাদের রুমটা জাস্ট লিফট থেকে বেরিয়ে রুম নাম্বার 102। এই রুমে আমি এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নিয়ে এখানে কি হোল্ডারের চাবিটা দিয়ে লাইটগুলো অন করতে হয়েছে। আর ঢুকেই এখানে হচ্ছে আয়না, একটা বড় সাইজের একটা ফুল আয়না দেওয়া হয়েছে ড্রেসিংয়ের জন্য। টিভি আছে, টিভিতে ভালোই চ্যানেল, আমি এসে চেক করেছি টিভি চ্যানেলটা বেশ অনেকগুলোই ভালো চ্যানেল আছে। আর ইন্টারেস্টিংলি হচ্ছে নিচে একটা ছোট্ট ফ্রিজার দিয়েছে। মানে আপনারা যদি এখানে থাকেন সেক্ষেত্রে এই ফ্রিজারটা আপনাদের কোনো পার্সোনাল বেভারেজ বা কোল্ড ড্রিঙ্কস কিছু রাখতে পারেন, এই ফ্রিজারটা আপনারা ইউজ করতে পারেন। এটা একটা বড় ক্যাবিনেট আছে, ক্যাবিনেটও ইউজ করা যায়, বেশ লম্বা। কোট হ্যাঙ্গার আছে, জ্যাকেট হ্যাঙ্গার। আর এখানে ওয়াল ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগছে দেখে এটা। আর এটা হচ্ছে বেড। আর এখানে একটা ছোট বসার সোফার মতো দেওয়া আছে। আর এখানে দুটো চেয়ার, মাঝে টেবিল। আর দুপাশে দুটো বেড সাইড টেবিল আছে এবং দুদিকেই পাওয়ার সকেট আছে, আপনারা ইউজ করতে পারেন। আর এসিটা এখানে লাগানো আছে, স্পিড এসি। আর এসি রিমোটও দেওয়া আছে, ওখানে টিভির ক্যাবিনেটে রাখা আছে, আপনারা অন করলে ওখান থেকে অন হয়ে যাবে। আর এটা হচ্ছে রেডি টু ইউজ এসি, মানে প্লাগ ইন করাই আছে, জাস্ট রিমোটটা প্রেস করলে এসি অন হয়ে যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা এই আদিত্য কন্টিনেন্টালের এদের যে রেস্টুরেন্ট আছে এখানে ডিনার করতে এসেছি। আর ডিনার করে ফার্স্টে স্টার্টারে আমরা অর্ডার করেছি পনির মালাই টিক্কা। তো দেখতে তো বেশ টেম্পটিং লাগছে। এটার সঙ্গে একটা চাটনি দিয়েছে, এটা দই আর পুদিনা চাটনি হবে, আমি সেটা টেস্ট করে বলছি। আর এটার সঙ্গে ক্যাপসিকাম দিয়েছে। আর অনিয়ন স্লাইস যেটা আছে, এটা আমার যেটা দেখে মনে হচ্ছে এটা উইথ মায়ো ড্রেসিং করা আছে। তো এটা টেস্ট করি একটা করে আমি আর টমেটো স্লাইসও আছে। তো এক পিস করে ফার্স্টে টেস্ট হয়ে যায়, আপনাদের রিভিউটা। ও টমেটো খায় না, সেই জন্য ওকে শুধু ক্যাপসিকাম দিই। আমি খাই, আমি দুটোই নেব। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা পেঁয়াজের, এটা চাঙ্ক টাইপের, এটা মনে হচ্ছে ওরা তন্দুর করেছে। এই যে দেখুন তন্দুরের পুরো ইয়েটা আছে, এটা তন্দুর করেছে, খুব সুন্দর। আর স্মেলটাও প্রপার যে তন্দুর স্মেল সেটা আসছে। তো আর এই চাঙ্ক পিসগুলো খুব বড় বড়, বেশ বড়। এটা তন্দুর করেই দিয়েছে, এটা নিয়ে নিলাম। আর একটু চাটনি। থ্যাংক ইউ।
টেস্ট করব। আমাদের মেন কোর্সেরও বলতে বলতে চলে এসছে মেন কোর্স। এটাকে বলে সিরকা পেঁয়াজ, বা বলতে পারেন ভিনিগারের মধ্যে এই অনিয়নগুলো ডিপ করা থাকে, একটু টক মিষ্টি খেতে হয়, ভালো লাগে। আর এটা মেন ডিশ। এই ডিশটা আমি প্রথমবার এই নামটা শুনেছি। এই ডিশটার নাম হচ্ছে পনির টাকাটাক। এটা শুনেই আমরা দুজনের ডিসিশন নিলাম যে এটা একবার ট্রাই করতেই হবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ডিশটা পাওয়া যাবে কিনা, বলে হ্যাঁ আমরা বানিয়ে দিচ্ছি ফ্রেশ। আর পিয়ালি জিজ্ঞেস করেছিল যে এটা গ্রেভি সমেত না এটা ড্রাই, বললো না এটাতে গ্রেভি আছে। তো এটা আমি একটুখানি আপনাদের দেখাতে চাই এক্স্যাক্টলি কীরকম। এটা তো আমি দেখছি অনিয়ন, ওপরে ওরা এটা কি মালাই? এটা মালাই দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ক্রিম। মালাই দিয়ে গার্নিশ। এই দেখুন, এটা কিন্তু ক্রিম। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা পনিরের ভুর্জি হবে, বা ওরা অনেক সময় গ্রেট করে দেয়, সেটা কিন্তু নয়। আর এই যে সেই টাকাটাক পনির, এটাতে তার সঙ্গে আমি যেটা ডেজার্টে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মাই ফেভারিট গোলাপ জামুন। এটা এক্ষুনি খাবো না, আমি শুধু জাস্ট কাট করে আপনাদের দেখাতে চাইছি যে অথেন্টিক গোলাপ জামুনের মতো কি না। খুব সফট, ভালো। আর ওপরে এটা যেটা বলে নারিয়েল কা বুরাদা বা কোড়া নারকেল, কিন্তু শুকনো কোড়া নারকেল। গুড মর্নিং। আজ আমাদের 6th ডে। আমরা আছি অমৃতসরে। আজকে সকালে প্ল্যান হচ্ছে আমরা সিটি ট্যুরে বেরিয়েছি, যেমন স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালা বাগ, দুর্গেশ টেম্পল আর ওয়াঘা বর্ডার। আজকে ওয়াঘা বর্ডারটা স্পেশাল, কারণ আজকে 23শে জানুয়ারি আমাদের দেশপ্রিয় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সে জন্মদিনে আমরা ওয়াঘা বর্ডারে দেখবো সেখানে অনুষ্ঠান। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রাদার্স ধাবা। আমাদের যিনি গাড়ির ড্রাইভার প্রিন্স ভাইয়া, উনি বললেন যে এখানে ধাবাতে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করব। আর এখন আমরা এখানে ঢুকে দেখবো যে এখানে খাবার কিরকম। খুব হালকা ব্রেকফাস্ট করব, কারণ মাঝখানে আমাদের লাঞ্চও করতে হবে, আর গোল্ডেন টেম্পলেও খাওয়ার একটা প্ল্যান আছে। এবার দেখা যাক সামনের দিকে কি কি হয়। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমরা এগোনোর চেষ্টা করব, আর বাকি আপডেটস আপনাদের দিতে থাকছি। গুড মর্নিং, আমরা অলরেডি ধাবায় চলে এসেছি, আর কিছু হালকা ফুলকা ব্রেকফাস্ট করব, কারণ এরপরে আমাদের প্ল্যান আছে অথেন্টিক পাঞ্জাবি ধাবায় গিয়ে লাঞ্চ করার, আর দেন লঙ্গারও আছে। তো সেই জন্য একটু হালকা ব্রেকফাস্ট অর্ডার করেছি। আমরা করেছি অথেন্টিক পাঞ্জাবি কুলচা আর দুটো চা, কারণ পাঞ্জাবি যে চাটা হয় সেটাও খুব ভালো হয়। তো আমরা আপনাদের সঙ্গে সেই রিভিউটাও শেয়ার করে নেব। আর এই ধাবাটা সত্যি খুব সুন্দর, দেখুন জায়গাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি যদি ধরতে পারি। ডেকোরেশনটা অসাধারণ, ডেকোরেশনটা বেশ সুন্দর দেখুন। আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর এবার ওয়েট করছি, তো খাবার দিলে আমরা এখান থেকে খেয়ে তারপরে দেন উই উইল গো ফর জালিয়ানওয়ালা বাগ ফার্স্ট। তারপরে আমরা যাবো হচ্ছে গোল্ডেন টেম্পল, দ্য মোস্ট অ্যাভেটেড পিপল। তো স্টে টিউন, আমাদের সঙ্গে থাকুন, বাকি জিনিস আমরা শেয়ার করবো। এটা হচ্ছে সেই অথেন্টিক কুলচা। এটাতে একটা বাটারের চাং করা দিয়েছে, আমুল বাটার, আর তার সাথে দিয়েছে ছোলা, এটা দই, আর ওটা আই থিঙ্ক বাটিতে কোনো চাটনি। হ্যাঁ, এটা পেঁয়াজের চাটনি, এটা হচ্ছে ছোলা। এটা হচ্ছে ছোলাটা একদম ব্ল্যাক। টেস্ট করে দেখি, পিয়ালি বাটারটা দিচ্ছে, অসাধারণ। এবার আমি একটা টেস্ট করতে চাই যে কলকাতায় যে কুলচা আমরা জেনারেলি খাই আর এখানে যে কুলচা অমৃতসরের, এটার টেস্টের কি তফাৎ, এটা একটু আমি জানার আমার ইচ্ছে আছে। আমিও দেখে ওয়েট করতে পারছি না, খেয়ে দিতে। হ্যাঁ নিশ্চয়ই। পুরোনো দিনের যারা আছে তারা বলে থাকেন যে বউকে বরের আগে খেতে নেই, তো এখানে ব্যাপারটা একটু উল্টো হচ্ছে। আমি আগে খাচ্ছি, কোনো সমস্যা নেই। তো এই দেখুন, দিস ইজ দ্য বাটার, ভালো করে দিয়ে নিয়েছি, টেস্ট করে দেখি। দারুণ খেতে,
সেই লেভেলের না? সেই লেভেলে। ট্রাই কেমন লাগছে? অসাধারণ না? অনেক তফাৎ। কলকাতায় কুলচা, এটার মধ্যে অনেক তফাৎ। একটা অন্যরকম ফ্লেভার আছে, মানে ধনে পাতার ফ্লেভারটা পাচ্ছি, তার সাথে মাখনের ফ্লেভারটা যাচ্ছে, যেহেতু এটা। তুমিও খাও, বহুত আচ্ছা চায়। থ্যাংক ইউ। আর এই যে কাচের গ্লাসে ধোয়া আমার চা দিয়ে গেছে, আর চাটা দেখেই মনে হচ্ছে একদম ঘন দুধের চা। চাটা হয়তো সাধারণ, কিন্তু দুধটার মধ্যে কোনো ডিফারেন্স আছে। আমি একটু চাটনিটা খাই। এটা পেঁয়াজের চাটনি বলে, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, আর মনে হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে। আর যেটা ট্যাঙ্গি টেস্টটা ওটা টমেটো থেকেই আসছে। আমাদের বাঙালিদের একটা খাবার আছে টমেটো সেদ্ধ বা টমেটো পোড়া, সেটা পেঁয়াজ দিয়ে মেখে ধনে পাতা দিয়ে তারপরে আমরা একটুখানি সর্ষের তেল দিই। আমি কিন্তু সেই টেস্টটা এখানে পাচ্ছি, খুব সুন্দর। আর এটা হচ্ছে চা। চাটাও সুন্দর, এটা বোঝা যাচ্ছে সেই অনেকক্ষণ ধরে চাটা ফোটায় না দুধের মধ্যে, আর পিওর দুধের মধ্যে, এটার মধ্যে কোনো জল নেই, তো পিওর দুধের চা। আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে যে কালারটা আসে, এটা সেই কালার এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাউন হল এরিয়া। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে। চলুন আমরাও আপনাদের সঙ্গে একটা 360 ট্যুর। এটা হচ্ছে টাউন হল। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে সন্তোষ সা গুরুদ্বারা। অপোজিটে দেখতে পাচ্ছি আরেকটা ধাবা আছে বড়, ওটা হচ্ছে রং পাঞ্জাব কিষান ধাবা। আর আমরা এদিকে খেলাম, এখানে অনেকগুলো মানে ধাবা আছে সাইডে, আর খুব ক্রাউডেড জায়গা, আর খুব সুন্দর সাজানো। এই পুরো চকটা খুব ভালো সাজানো আছে। এই যে পিয়ালি পায়রাদের দানা খাওয়ানো শুরু করেছে, অনেক পায়রা এই যে ওর কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। এটা হচ্ছে পায়রা পরিবেষ্টিত পিয়ালি। হ্যালো, গুড মর্নিং ওয়ান্স এগেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবা রঞ্জিত সিং এর মূর্তির সামনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাও একটা গোল চক, এখান থেকে স্ট্রেট ওয়ে ওই পাশে গেলে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, আর এদিকে গেলে হচ্ছে স্বর্ণ মন্দির। আর এ পাশে যদি একটু ঘোরায় তাহলে এইদিকে হচ্ছে একটা মার্কেট আছে, এদিকে একটা মার্কেট আছে। আর মার্কেটটা দেখতে কিন্তু অনেকটা সেই পুরোনো দিনের মন্দির টাইপস। দাঁড়ান, একটা গাড়ি আসছে, এই যে ও এখন ঘোরাচ্ছে। এই দেখুন যে স্ট্রেট রাস্তাটা চলে গেছে, ওটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের দিকে। আর এই দিকটা আরেকটুখানি ঘোরালে দেখুন এইদিকে আরেকটা মার্কেট আছে, যেখানে অথেন্টিক পাঞ্জাবি ফুলকারি, চুড়িদার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এদিকে কিছু স্টল আছে। স্কার্ফ বাঁধতে হয় গুরুদ্বারা যাওয়ার জন্য, সেটাও এখানে কিনতে পাওয়া যাবে। হ্যাঁ, সেগুলো কিনতে পাওয়া যায়, কারণ এটা তো সবাই জানে যে মাথা ঢাকা না দিয়ে গুরুদ্বারা যাওয়া যায় না, তো এটাও কিনতে পাওয়া যায়। এই চকটা কিন্তু খুব সুন্দর। আর আমরা ঠিক যেখান থেকে এলাম
যেটা বলছে ক্লক টাওয়ার, সেটা এক্স্যাক্টলি এর অপোজিটে, মানে এই বাবা রঞ্জিত সিং এর যে মূর্তিটা আছে ওটার ওই পাশে। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এলাম, সোজা এসে একদম স্ট্রেট চলে গেলে জালিয়ানওয়ালাবাগ, ডান দিকে গেলে হচ্ছে স্বর্ণ মন্দির, আর এ পাশে হচ্ছে মার্কেট। তো চলুন আমাদের সঙ্গে, আমরা এখন জালিয়ানওয়ালাবাগের দিকে যাচ্ছি।
গ্যালারি 1 ঘুরে আমরা এখন বেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। এদিকে খুব সুন্দর একটা ফোয়ারা করা আছে, ছোট্ট বাগান। এদিকে এক্সিট গেট করা আছে, আমরা তো এখন এদিকে যাচ্ছি না, আমরা আরো এক্সপ্লোর করার জন্য এগিয়ে চলেছি। দাঁড়িয়ে আছি শহীদ স্মৃতি স্মারকের সামনে। এটা শহীদদের উদ্দেশ্যে বানানো হয়েছে। আর এই চারিপাশে যদি আপনি দেখেন, ওই দিকটাতে আছে সেই কুয়ো। আমি কুখ্যাত কুয়োই বলবো, কারণ ওখানেই সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন যখন জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। এবং ওই দেওয়ালগুলোতে গুলির দাগ এখনো আছে, সেগুলো মার্কিংও করা থাকে। এবং এই পুরো জায়গাটাই কিন্তু এরকম দেওয়াল দিয়ে ঘেরা। সেই স্মৃতিগুলো ওগুলো সব বিদ্যমান। তো এই মুহূর্তে আমরা এগিয়ে যাব, স্মারককে রেখে ডান দিকে রেখে আমরা একটা রাউন্ড নিয়ে ওইদিকে যাব। আসুন এগোনো যাক। সেই দেয়ালগুলো দেখতে, যেখানে এখনো অবধি সেই বুলেটের দাগগুলো রয়ে গেছে, সেখানে ওরা মার্ক করে রেখেছে। তো অনেক দিকেই আছে, একটা দিকে আমরা যাচ্ছি এখন আপনাদের ওটা দেখাবার জন্য। এই স্মারকের ঠিক ডান দিকে বললো, ওইদিকে ছিল ওই কুয়োটা, আর স্মারকের বাদিকে, যদি স্মারকের সোজাসুজি দাঁড়ান, আর ডান দিকে হচ্ছে ওই দেয়ালটা। এই যে ও যদি একটু ঘোরায় তাহলে দেখতে পাবেন দেয়ালটা। আমরা এখন এটা গার্ডেনের মধ্যে দিয়ে গিয়ে ওই ভেতরটায় ঢুকবো। এই হচ্ছে ওই রাস্তাটা, এটা দিয়ে গিয়ে এই ভেতরে ঢোকা যাবে। এখানে এখন খুব সুন্দর সাজিয়ে রেখেছে, গাছ দিয়ে বসার জায়গা করে দিয়েছে, কিন্তু মেইন জিনিসগুলো কিন্তু ওরা এখনো ইনট্যাক্ট রেখেছে। সেই জায়গাটা আমরা যাচ্ছি। এটা হচ্ছে ওয়েইন। এই যে এগুলো হচ্ছে সেই দেয়ালগুলো, আর ওই সাইডটাতে আছে দাগগুলো বুলেটের। এই দেখুন, এখানে ওরা মার্ক করে রেখেছে বুলেটের প্রত্যেকটা দাগ। যদি একটু কাছে নিয়ে আসো তাহলে আরো দেখা যাবে বুলেটের মার্ক গুলো। দেখুন, পুরো নিচ অব্দি আছে। কি ভয়ঙ্কর ঘটনাটা হয়েছিল এই বুলেটের মার্কগুলো থেকে দেখেই আপনারা বুঝতে পারবেন।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই কুখ্যাত কুয়োর সামনে। যখন এলোপাথারি ভাবে ইংরেজরা গুলি চালাচ্ছিল, সেই সময় প্রাণ ভয়, নিজেদের প্রাণ বাঁচাবার জন্য অনেকে কাতারে কাতারে লোকে এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল নিজেদের প্রাণ বাঁচাবার জন্য। সেই কুয়োটা এখানে এইভাবে ওরা এখন ঘিরে রেখেছে। এই যে এটা যদিও কাজ দিয়ে কভার করা আছে, কতটা ভালো আসবে জানি না ক্যামেরাতে, তাও দেখাবার চেষ্টা করছে। আমাদের খুব ভালো লাগছে যে আজ 23শে জানুয়ারি, এই দিনে আমরা এইরকম একটা দর্শনীয় স্থানে আসতে পারলাম এবং আবার আমাদের যে ভেতরে দেশভক্তি, নিজের দেশের প্রতি ভালোবাসা, সেটাকে নতুন করে আবার অনুভব করতে পারলাম। তার সাথে শ্রদ্ধায় আমাদের মাথা অবনত হয়ে যাচ্ছে সেই সমস্ত শহীদদের কথা ভেবে, যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্যে নিজেদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বিসর্জন দিয়েছেন। Hats off. আর একটা কথাই বলতে চাই, দিস প্লেস ইজ নট ফর সেলিব্রেশন। এখানে এসে মনটা একটু ভার হয়ে গেছে ঠিকই, এই ভারাক্রান্ত ব্যাপারটাকে কাটাবার জন্য এবার আমরা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর দেখি, চেষ্টা করি ব্যাপারটাকে কাটিয়ে ওঠার, কারণ এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে যদি কেউ ইমাজিন করে সবকিছু দেখে, এটা রক্ত গরম করার মতো একটা সিচুয়েশন। সত্যি তাই। জালিয়ানওয়ালাবাগ থেকে আমরা বেরিয়ে গেছি এবং আমরা এখন এই মার্কেটটার মধ্যে দিয়ে এন্ট্রি নিতে চলেছি গোল্ডেন টেম্পলের দিকে। দুধারেই খুব বড় মার্কেট এটা এক্স্যাক্টলি এটা আমাদের বাংলা প্ল্যানেটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্ল্যানেট মার্কেট যেরকম হয়, দু সাইডে ক্রাউডেড হয়, ওই রকম মনে হচ্ছে। কিছু খাবার দোকানও আছে, কিছু জুতোর দোকান, জামা কাপড়ের দোকান, আর মোস্ট পপুলারলি যেগুলো আছে সেগুলো হচ্ছে ফুলকারি দুপাট্টা, যেটা এখানকার বিখ্যাত স্টিচ, সেগুলোর ওড়না, তারপরে কাশ্মীরি শাল, সমস্ত কিছু এখানে দুধারে আমি দেখতে পাচ্ছি। আমাকে একটা দুপাট্টা কিনতে হবে, এবার আমি দেখি একদম সামনে ওখানে পাওয়া যাবে, না হলে আবার আমাকে এই মার্কেটে আসতে হবে। এখানে একটা জিনিস বিক্রি হচ্ছে যেটা দেখে লোভ হচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাবি লস্যি। হ্যাঁ, আমরা গোল্ডেন টেম্পলটা দর্শন করে ট্রাই করবো একবার একটা লস্যি দোকান থেকে লস্যি করা। আসলে আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন, উনি বলেছেন যে আমাদের আজকে লাঞ্চের জন্য অথেন্টিক পাঞ্জাবি ধাবাতে নিয়ে যাবে। তো তার জন্য এখন একটু চুপ করে আছি, কারণ ওখানে গিয়েও তো আবার খাবো। কিন্তু খাবার দেখলে তো আমরা একটু চটুরা টাইপস, তো সব জায়গাতেই খেতে ইচ্ছা করে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বাইরে বেড়াতে বেরোলে খিদেটা যেন একটু বেশি পায়, যেমন হয় ট্রেনে সফর করা। একদম চটপট কিছু দেখলেই মনে হয় খেয়ে নিই। এই যে এই গেটটা দিয়ে আমরা, এই গেট থেকে বাঁদিকে টার্ন নিলে গোল্ডেন টেম্পল যাওয়ার রাস্তা। দৌড়ে দিচ্ছি। আমরা এখানে এসছি চাচাজির দোকানে নেওয়ার জন্য। এই আসলে মন্দিরের ভেতরে খালি মাথায় প্রবেশ নিষেধ, তাই আমি আর গেলে আমরা দুজনের জন্য দুটো